বাংলাদেশ ভারত প্রথম টি-20 শুরুর ব্যাটিংয়ের শেষের ওই করুণ পরাজয়। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। গোয়ালিয়র শহরের পশ্চিম শঙ্করপুর এলাকায় পৌঁছেই চোখ জুড়িয়ে গেল। শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে 3-4 কিলোমিটার দূর থেকে পিচ ডালা রাস্তায় নীল সমুদ্র। ভারতের নীল জার্সি পরা কেউ বাইকে করে, কেউ হেঁটে এগুচ্ছিলেন স্টেডিয়ামের দিকে। বাংলাদেশ ভারত টি-20 সিরিজের প্রথম ম্যাচ দিয়ে উদ্বোধন হবে শহরের নতুন স্টেডিয়ামের। মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনটাকে সফল করতেই যেন পুরো শহর এসে শঙ্করপুরে হাজির। তাদের হতাশ করেনি টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে এক বল আগেই অল আউট করে সূর্যকুমারের দল। নাজমুল হোসেন ও মেহেদী হাসান মিরাজের দুটি মাঝারি ইনিংস বাংলাদেশের রানটাকে কোনো রকম 187 নিয়ে যায়। চেন্নাই থেকে শুরু হওয়া ভারত সফরে ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটিংয়ে লাইন আপ আজ আরও একবার ভেঙে পড়ল ভারতের তরুণ বোলিং আক্রমণের সামনে। ছোট্ট রানটাকে 4 ছক্কার বৃষ্টি নামিয়ে তাড়া করে ভারত। অভিষেক, সূর্যকুমারের পর হার্দিক পান্ডিয়া বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র 11.5 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ভারতের ইনিংসের প্রথম কয়েক ওভারে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি শুরুর আগে শেষ হয়ে যাবে। সঞ্জু স্যামসনের সঙ্গে গত আইপিএলে 204 স্ট্রাইক রেটে খেলা অভিষেক শর্মা উদ্বোধনে নেমেছিলেন। কি হতে পারে তা অনুমান করাই যাচ্ছিল। 7 বলে 2টি 4 ও 1টি ছক্কায় 16 রান করে ফেলা অভিষেক পূর্বানুমানকে সত্য প্রমাণ করেছিলেন। ভাগ্য ভালো, তাসকিন আহমেদের করা দ্বিতীয় ওভারে তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রো রান আউট হন অভিষেক। উইকেট পড়লেও ভারত যে গতিতে খেলেছে তাতে মনে হয় খেলাটা 10 ওভারেই শেষ করতে হবে। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে সূর্যকুমার এসেই 14 বলে 29 রান করে গেলেন। সঞ্জুর 29 রান আসে 19 বলে। মিরাজের বলে আউট হন তিনি। বাকি পটটা পাড়ি দেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ রেড্ডি। পান্ডিয়ার 39 রান আসে মাত্র 16 বলে। 5টি 4 ও 2টি ছক্কা ছিল তার ইনিংস। নীতিশ 15 বলে 16 রানে অপরাজিত ছিলেন। তরুণ ওই ক্রিকেটার আরেকটু মেরে খেললেই 10 ওভারে জিতে যেত ভারত। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুর গল্পটা ছিল পুরোই উল্টো। গত জুন জুলাইয়ে টি-20 বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক টি-20 খেলতে নেমে নতুন উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ দল। তানজিদ হাসানের জায়গায় 2022 সালে টি-20 অভিষেক হওয়া পারভেজ হোসেনকে সুযোগ দেওয়া হয়, সঙ্গী অভিজ্ঞ লিটন দাস। কিন্তু ইনিংসের প্রথম ওভারে অর্শদীপ সিংয়ের বলে পয়েন্টে 4 মেরে পরের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে ক্যাচ আউট লিটন। 2 বলে 4 রান করা লিটনের মতোই ছিল পারভেজের ইনিংস। 1 ছক্কায় 9 বলে 8 রান। বোল্ড হয়েছেন সেই অর্শদীপকে লেগের দিকে থেকে উড়িয়ে মারতে গিয়ে। 14 রানে 2 উইকেট নেই বাংলাদেশের। ফ্রেশ বক্সে কেউ একজন বলে উঠলেন, বাংলাদেশে ব্যাটিং শুরু হবে এখন, 2 উইকেট তো বোনাস। এমন মন্তব্যের কারণ তাওহিদ হৃদয় তখন ক্রিজে এসেছেন। অধিনায়ক নাজমুল হোসেনও শুরুর কয়েকটি বল ভালোই খেললেন। দুজন মিলে বরুণ চক্রবর্তীর করা পঞ্চম ওভারে নিলেন 15 রান। বাংলাদেশের রান তখন 2 উইকেটে 39। পাওয়ার প্লের শেষ ওভারে যদি 10 রানের মতো আসে তাহলে প্রথম 6 ওভারে লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে থাকতো বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক অভিষেক ভারতের নতুন গতি তারকা মায়াঙ্ক যাদব 10 রান তো দূরের কথা, 6ষ্ঠ ওভারে 1 রানও দিলেন না। অভিষেক ম্যাচের প্রথম ওভারেই মেইডেন, আর সেই ওভারে স্ট্রাইকে ছিলেন হৃদয়। পরের ওভারে বরুণের বলে হৃদয় আবারও স্ট্রাইকে, আরও একটি ডট বল। টানা 7 ডট বলের চাপ সরাতে গিয়ে ছক্কা মারার চেষ্টায় বাউন্ডারি সীমানায় ক্যাচ তোলেন হৃদয়। 13তম ওভারে ক্রিজে ছিলেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। নাজমুল 27 রান করে, মাহমুদুল্লাহ রিয়াদ 1 রান, জাকের আলী 8 রান। লম্বা ইনিংস খেলতে পারেননি। রিয়াদ ও জাকের মারতে গিয়ে আউট হয়েছেন। নাজমুলকে বোকা বানিয়ে রিটার্ন ক্যাচের ফাঁদে ফেলেছেন ওয়াশিংটন সুন্দর। লোয়ার অর্ডার থেকে বাংলাদেশ পেয়েছে রিশাদের 11 রান আর তাসকিন আহমেদের 12 রান। শেষ পর্যন্ত টিকে ছিলেন 1 বছর পর টি-20 খেলতে নামা মিরাজ। 3 বাউন্ডারিতে 32 বলে 35 রানে অপরাজিত ছিলেন তিনি। ভারতের হয়ে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন অর্শদীপ। বরুণ সবচেয়ে বেশি 31 রান দিলেও তার শিকার 3 উইকেট।